রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বহুদিন পূর্বে নোটিশ জারি করা হয়েছে যে শিক্ষক শিক্ষিকা যারা সরকারি চাকরি করছেন তারা প্রাইভেট টিউশন প্রদান করতে পারবেন না। কিন্তু শিক্ষা দপ্তরের এই নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে কিছু শিক্ষক প্রাইভেট টিউশনের ধারা এখনো বজায় রেখেছেন। এমনই এক শিক্ষক হলেন অনগটি জেলার কৈলাসহরের গুলধারপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক রাজামোহন সূত্রধর। বাম আমলের মতো রাম আমলও এই শিক্ষক নেতা রাজ্য সরকার কিংবা শিক্ষা দপ্তর কিংবা দপ্তরের মন্ত্রীকে পাত্তাই দিচ্ছেন না, বরং শিক্ষা দপ্তরের মন্ত্রী আদেশকে পুরো আঙ্গুল দেখিয়ে চলছে এই শিক্ষক নেতা। গুণধর এই শিক্ষক শিক্ষা দপ্তরের মন্ত্রীর কথা পাত্তা না দিয়ে দিনের পর দিন বছরের পর বছর প্রকাশ্যে টিউশন বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। দপ্তরের তরফে কয়েকবার শিক্ষকদের সতর্ক করা হলো গুণধরের শিক্ষক শীত ঘুমে। গুণধরের এই শিক্ষক রাজমোহন সূত্রধরের বাড়ি আগরতলা হলেও উনার শ্বশুর বাড়ি কৈলাসহরে হবার সুবাদে পিডব্লিউডি রোড এলাকার পরিবার নিয়ে ভাড়া থাকেন এবং বর্তমানে উনি গুলধারপুর রুদ্রসিংহ হায়ার সেকেন্ডারি স্কুলের বিজ্ঞান শিক্ষক। দিব্যি ভাড়া বাড়িতে প্রকাশ্যে দিবারাতি টিউশন করে যাচ্ছেন, তাও আবার এক দুজন ছাত্রছাত্রী নয়, প্রতি ব্যাচে একসাথে 10-15 জন করে ছাত্রছাত্রী পড়াচ্ছেন, তাও প্রতিদিন 3 থেকে 4টি ব্যাচ পড়াচ্ছেন। গুণধর এই অর্থ পিপাসু শিক্ষক রাজমোহন সূত্রধর উনার টিউশনি বাণিজ্যটা প্রকাশ্যে না আসার জন্য সংবাদ প্রতিনিধি ছবি সংগ্রহ করার সময় উনি হাতে ধরে নিউজ প্রকাশ না করার জন্য অনুরোধ শুরু করেন। এর পাশাপাশি বড় মাপের অর্থেরও প্রলোভন দেন। এ ব্যাপারে অনগটি জেলার শিক্ষা দপ্তর আধিকারিক শ্যামল দাস সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে জানান যে কৈলাসহরে একজন সরকারি শিক্ষক অবৈধভাবে টিউশনি করার খবর পেয়েছেন এবং তার তদন্ত চলছে। শ্যামলবাবু স্বীকার করেছেন রাজমোহন সূত্রধর গুলধারপুর রুদ্রসিংহ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক। তাছাড়াও শ্যামল দাস জানান যে উনি এ ব্যাপারে তদন্ত করে দেখবেন এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন। একটা অভিযোগ আমরা পেয়েছি, এটা সত্য, অভিযোগ পেয়েছি। তো দেখা গেছে স্যার দপ্তরের তরফ থেকে কিংবা আপনাদের তরফ থেকেও অনেকবার সরকারি শিক্ষকদের নোটিশ জারি করছেন, তারপরেও এখনো ব্যাচের পর ব্যাচ একসাথে 15 জন 20 জন ছাত্রছাত্রীদের বাড়িতে পড়ানো হইতেছে সরকারি শিক্ষকরা। দেখেন, এইরকম কোনো তথ্য আমাদের হাতে নেই, কোনো অভিযোগও এইরকমভাবে আমাদের হাতে সুস্পষ্টভাবে নেই। তবে একটা অভিযোগ যেটা পেয়েছি, সেই অভিযোগের সত্যতা যাচাই করার জন্য আমরা আমাদের দপ্তরের তরফ থেকে, জেলার তরফ থেকে আমরা উপযুক্ত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি। আমরা ইনকোয়ারি করতে দিয়েছি, দেখা যাক ইনকোয়ারি রিপোর্টে কি আছে, তারপর অন দ্য বেসিস অফ ইনকোয়ারি রিপোর্ট আমরা পরবর্তী পদক্ষেপ নেব। শিক্ষক রাজমোহন সূত্রধর উনি বর্তমানে কোন স্কুলের শিক্ষক? গুলধারপুর ক্লাস 12 স্কুলের শিক্ষক। এখনো উনি